নোয়াখালীর হাতিয়ায় গৃহবধূ ধর্ষণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে ভর্তির সময় দুরকম তথ্য দেন ভুক্তভোগী। আর পুলিশ জানায় এখনো মামলা বা লিখিত অভিযোগ আসেনি থানায়, তবে প্রকৃত ঘটনা জানার চেষ্টায় রয়েছেন তারা। শুক্রবার রাত ঘরে ঢুকে স্বামীকে বেঁধে মারধরের পর প্রতিবেশী আব্দুর রহমানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন ভুক্তভোগী এই নারী। দাবি করেন শাপলাকলি প্রতীকে ভোট দেয়ায় এমন নিপীড়ন। জানান অভিযুক্তরা আগে আওয়ামী লীগের রাজনীতি করত, এখন বিএনপির সাথে জড়িত। শাপলাকলি ভোট দিছ তা আমার এরকম ভাবে কইছে হান্নান মাসুদের বোনে বাইরবো শাবনুরের ঘর দেখা দিবেলা আমার ঘর থেকে এই ঘরে নিছি। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ঘটনা জানাজানি হলে অভিযুক্ত রহমান দাবি করেন ওই দিন হামলার শিকার হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। পুরো ঘটনাটি এলাকায় আলোচনার জন্ম দেয়। বাজার যাওয়ার পথে আমার উপরে এনসিপির লোক আক্রমণ করে। আমি এটা করি না, এটা সব বানোয়াট, সব মিথ্যা মামলা, সব ষড়যন্ত্র চলছে আমার উপরে। পুলিশ জানে এই বিষয়ে এখনো কোনো অভিযোগ আসেনি থানায়। আর ভুক্তভোগী নারী হাসপাতালে ভর্তির সময় দুরকম তথ্য দেয় বলে জানিয়েছে চিকিৎসক। ওইটা আমরা জানছি, আমরা আগে যাচাই বাছাই করি, তারপরে উনি যদি কোনো অভিযোগ দেয় বা থানাতে দেয় আমরা অবশ্যই সেটা নেব। উনি আমাকে প্রথমেই থেকে মারামারি কথা বলেছে, পরবর্তীতে উনি বলেছে উনি সে ধর্ষিত হয়েছেন। সেই জন্য আমরা এটা তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য ওনাকে আমরা ভর্তি করে আমাদের গাইনি ডিপার্টমেন্টে ভর্তি করিয়েছি। এই ঘটনায় পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে বিএনপি ও এনসিপি। মাহবুব রহমান শামীম হাতিয়াতে আসার পর থেকে যেই ধরনের সন্ত্রাসী কার্যক্রম তার সন্ত্রাসীদেরকে নিয়ে শুরু করছে, বিএনপি সাংগঠনিক সম্পাদকের পদের কথা বলে একটা মহল রাজনৈতিকভাবে বিএনপিকে হেয় প্রতিপন্ন করার জন্য রহিমকে বিএনপির কর্মী হিসাবে প্রচার করতেছে। ভুক্তভোগী ওই নারী পুলিশের নিরাপত্তায় রয়েছেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।